আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো আমি পটলগুলোকে কিন্তু খোসা ছাড়িয়ে লম্বা লম্বাই রেখেছি দেখো। তারপর আলু আর পটল হালকা সেদ্ধ করে নিয়ে তেলে কিন্তু ভেজে নিয়েছি। তারপর কিন্তু তেল দিয়ে তার মধ্যে গরম মশলা মানে দারচিনি, এলাচ আর দুটো লবঙ্গ সম্ভার দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তার সাথে তেজপাতা দিয়েছি। তারপর ওর মধ্যে মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আদা, জিরে এবং ধনে গুঁড়ো বাটা কিন্তু দিয়ে দিয়েছি। আর তার সাথে কিন্তু ভালো করে মশলাটাকে ভালো করে মিশিয়ে ওর মধ্যে কিন্তু আলু এবং পটলটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটু জল দিয়ে কিন্তু হালকা হালকা ঝোলটাকে কষিয়ে নিলাম। এরপর কিন্তু টক দই অল্প করে কিন্তু টক দই দিয়ে নিলাম। ও আরেকটা কথা, যেটা আমার ঘরে একটু পনির ছিল, তো আমি এটার মধ্যে পনিরও দিয়ে দিয়েছিলাম, কারণ দেখলাম অল্প পনির রয়েছে, তাই একসাথে পনির দিয়ে কিন্তু পটল, আলু আর পনির দিয়ে করে নিলাম। তো তার মধ্যে যখন মশলাটা হালকা জল দিল তখন জল দিয়ে কিন্তু রেডি করে নিলাম। এই যে রেডি